বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানব সেহরি খাওয়ার পরে স্বামী স্ত্রী সহবাস করলে রোজা হবে কি হবে না। অনেকেই এই বিষয়টি নিয়ে দ্বিধায় থাকেন। কেউ বলেন রোজা নষ্ট হয়ে যায়, আবার কেউ বলেন সমস্যা নেই। তাই আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে পরিষ্কারভাবে বিষয়টি বোঝার চেষ্টা করব। কোরআনের নির্দেশনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, রমজানের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা বৈধ করা হয়েছে, আর তোমরা খাও ও পান করো যতক্ষণ না ভোরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়। তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা আল বাকারা আয়াত 187। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, রাতের সময় স্বামী স্ত্রীর সহবাস বৈধ, কিন্তু ফজরের শুরু হওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত রোজার সময় সহবাস হারাম। সেহরির পর কিন্তু ফজরের আগে। অনেক সময় এমন হয় কেউ সেহরি খেয়েছে কিন্তু এখনও ফজরের আজান হয়নি। এই সময় যদি স্বামী স্ত্রী সহবাস করে তাহলে রোজা নষ্ট হবে না, কারণ তখনও রোজা শুরু হয়নি। ইসলামী ফিকহের আলেমগণ বলেন, রোজা শুরু হয় ফজরের সত্যিকারের শুরু থেকে। হাদিসের প্রমাণ। সহি হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন অবস্থায় ফজরের সময় পেতেন যে তিনি জানাবাত অবস্থায় ছিলেন, এরপর তিনি গোসল করতেন এবং রোজা রাখতেন। সহি বুখারী হাদিস 1926, সহি মুসলিম হাদিস 1109। এখান থেকে বোঝা যায়, যদি ফজরের আগে সহবাস হয় এবং পরে গোসল করে রোজা রাখা হয় তাহলে রোজা সহি হবে, কিন্তু ফজরের পরে যদি হয়। এখন আসি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। যদি কেউ ফজরের আজানের পর ইচ্ছাকৃতভাবে সহবাস করে তাহলে শুধু রোজা ভাঙবে না, বরং বড় গুনাহ হবে। এই ক্ষেত্রে দুটি জিনিস করতে হবে। 1, সেই দিনের রোজা কাজা করতে হবে। 2, কাফফারা দিতে হবে। হাদিসের প্রমাণ। সহি বুখারীতে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটি বলল, আমি রমজানে আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফফারা আদায়ের নির্দেশ দিলেন। সহি বুখারী হাদিস 1936। কাফফারা কি? ইসলামী শরিয়া অনুযায়ী কাফফারা 3 ভাবে হতে পারে। 1, একটি দাস মুক্ত করা, প্রযোজ্য নয়। 2, টানা 60 দিন রোজা রাখা, অথবা 60 জন গরিব মানুষকে খাবার খাওয়ানো। এটি অত্যন্ত কঠিন বিধান। এর মাধ্যমে বোঝানো হয়েছে রমজানের রোজা ভঙ্গ করা কত বড় বিষয়। গোসলের বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি ফজরের আগে সহবাস হয় এবং ফজরের সময় হয়ে যায় তাহলে গোসল না করেও রোজা শুরু হয়ে যাবে, কিন্তু নামাজ পড়ার আগে অবশ্যই গোসল করতে হবে, কারণ পবিত্রতা ছাড়া নামাজ আদায় করা যায় না। ইসলামের সৌন্দর্য। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম একটি বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ ধর্ম। ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদাকে অস্বীকার করেনি, বরং সুন্দর নিয়মের মধ্যে রেখে জীবনকে সহজ করে দিয়েছে। তাই আল্লাহ তাআলা রাতের সময় দাম্পত্য সম্পর্ককে বৈধ করেছেন, কিন্তু দিনের সময় রোজার পবিত্রতা রক্ষা করতে বলেছেন। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের অনেক সময় অজ্ঞতার কারণে আমরা ভুল করে বসি, তাই ইসলামের বিধান জানা খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সুনান ইবনে মাজাহ। শেষ কথা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা থেকে আমরা শিখলাম, 1, সেহরির পর কিন্তু ফজরের আগে সহবাস করলে রোজা ঠিক থাকবে। 2, ফজরের পরে করলে রোজা নষ্ট হবে। 3, ইচ্ছাকৃত হলে কাফফারা দিতে হবে। 4, ফজরের আগে হলে পরে গোসল করে রোজা রাখা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই 1, একটি লাইক দিন। 2, বন্ধুদের সাথে শেয়ার করুন। 3, এবং ইসলামের সুন্দর জ্ঞান ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।